বৃক্ষটাকে জড়িয়ে ধরতে বলছি মানে কেউ যেন আবার এই শোনা কথা শুনে জগন্নাথ ভূমিতে গিয়ে ওই বৃক্ষে কাছে গিয়ে যেন জড়িয়ে ধরতে যাবে না। কেন ওই বৃক্ষে অনেক বড় বড় শোঁয়া পোকা হয়, অনেক বড় বড় বিষধর শোঁয়া পোকা। সেই কাঁটা যদি কারো অঙ্গে লাগে তার ক্ষতি হতে পারে। তাই দেখবেন কখনো তারা উপরের দিকে থাকে, আবার কখনো নিচের দিকে থাকে। সেই বৃক্ষটাকে একটু জড়িয়ে ধরে বৃক্ষটাকে বলবেন, হে বৃক্ষ, এই তোর তলে বসে একজন মহান মাপের সাধক সারাদিনে 3 লক্ষ নাম জপ করত, কিন্তু দুর্লভ মানব জন্ম পেয়েছি বটে, কিন্তু মানব জন্ম পেয়ে বৃথা বৃথা জন্ম। 3 লক্ষ তো দূরের কথা, 3000 সেটাও বাদ দাও, আমি 300 বার পর্যন্ত নাম বলতে পারবো না, আমার সময় নেই। তাই ওরে বৃক্ষ, তুই অন্তত একটু কৃপা কর, এই দুর্লভ মানব জন্মে যেন সারাদিনে এই বদনে অন্তত ভগবানের নামটা 3 বার আমি বদনে বলতে পারি। তাই গৌর হরি বল হরি। এ গেল নাম। আর প্রণাম করে কে দেখিয়েছেন? প্রণাম করে দেখিয়েছেন বৈষ্ণব চূড়ামণি 6 গোস্বামী পাদের মধ্যে এক গোস্বামী পাদ, যিনি হলেন রঘুনাথ দাস গোস্বামী। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই রঘুনাথ দাস গোস্বামীদের মধ্যে সব থেকে ছোট ছেলে। তিনি সারাদিনে 3000 বার প্রণাম করতেন। আমাদের মধ্যে কে এমন আছে একবার প্রণাম করব সেটাই পারি না? আবার প্রণামের কি ঘটা আমাদের? কেউ এইভাবে করছে, কারো আবার এইভাবে করারও সময় নেই, এমনি করে দিয়ে চলে যাচ্ছে, সময় নেই, সময় নেই। আবার কেউ কেউ এই যে এখানে এটা মন্দির, এটা কিসের মন্দির? হ্যাঁ, কালী মায়ের, কালী মাতার মন্দির। এই মন্দির মা বিরাজ করছে। এখান দিয়ে হয়তো কাটা সবজি চাষ, অনেকে কি বলে কাটরা ফসল না কি বলে না, কাটা ফসল, শশা চাষ করেছে, হয়তো ঝিঙে বা পটল করেছে। তা ভোরের বেলা উঠে এই পথ দিয়ে হয়তো বাজারে বিক্রয় করতে যাচ্ছে, মা যেন একটু ভালো দামে বিক্রি হয়, মা গিয়ে বাজারে ঝিঙে বিক্রি করবে। এই তো আমাদের ভক্তি। না, প্রণামটাকে আগে জানতে হবে। তিনি 3000 বার প্রণাম করতেন, 1000 বার প্রণাম করতেন। বৃন্দাবনে আমার ভগবান যেখানে যেখানে লীলা করেছেন, সেই লীলা ক্ষেত্রে শুয়ে শুয়ে প্রণাম, যে প্রণামটা আমি আপনাদের চরণে জানালাম, এটাকে বলে দণ্ডবত প্রণাম। 1000 বার। তারপরে 2000 বার প্রণাম করতেন হাঁটু গেড়ে প্রণাম, যে প্রণামটার নাম হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম। যত সাধুগুরু বৈষ্ণব বৃন্দাবনে আছেন তাদের চরণে এমনি এমনি তেনারা মাথার মণি নয়, ভক্তের হৃদয়ের মণিকোঠায় এমনি এমনি জায়গা করেনি। জমিদারের ছেলে হয়ে রাজ সুখ ছেড়ে, রাজভোগ ছেড়ে, ইন্দ্র সম ঐশ্বর্যকে পিছনে ফেলে, অপ্সরা সম স্ত্রীকে পরিত্যাগ করে তিনি গৌরপাদ পদ্মে আশ্রয় নিয়েছিলেন। এত সোজা কথা নয়। তিনি 3000 বার শুধু প্রণাম করতেন না, তারপরে 1 লক্ষ বার ভগবানের নাম করতেন। তারপরে তিনি প্রসাদ পেতেন। কি প্রসাদ পেতেন? কি প্রসাদ পেতেন? নর্দমায় পচা গলা গন্ধ ছেড়ে যাওয়া যে প্রসাদ সেবার যোগ্য নয়, ফেলে দেওয়া হতো, সেটাকে সেখান থেকে কুড়িয়ে জল দিয়ে ধুয়ে একটু লবণ দিয়ে সেই প্রসাদ পেতেন। বুঝতে পারছেন? এই আমাদের মতন সেবা দেয়া না, কি ভক্তি! এইটুকু একটা থালা, এইটুকু একটা গ্লাস। হ্যাঁ, কোথায় যাচ্ছ গো? বাজারে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, বাজারে যাচ্ছি। তা শোনো, এই নকুল দানাটা মনে করে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, নকুল দানা ওই 100 গ্রাম। তবে শোনো, বড়টা নিও না, বড় দানাটা নয়, ওই ছোট দানাটা নিয়ে এসো। ছোট ওই যে এখন 100 কিনলে 1 মাস হবে। হরি বল, হরে কৃষ্ণ। কি ভক্তি গদগদ! মায়েরা এসব বিধি ভক্তি থেকে বেরিয়ে আসতে হবে গো মা। 4টে নকুল দানা দিয়ে, ধূপ দিয়ে, বাতি দিয়ে, একবারে গলায় কাপড় দিয়ে, কি ভক্তি! 4টে নকুল দানা দিয়ে কি চাইছে? ছেলেটা মাধ্যমিক দিচ্ছে, যেন ভালোভাবে পাস করে। হরি বল। মেয়েটার যেন সুপাত্রে বিবাহ হয়, সংসার যেন সুখের হয়, বিজনেসটা যেন ভালো থাকে। কি দিয়েছে? 4টে নকুল দানা। হরে কৃষ্ণ। এসব ভক্তিতে কিছু হয় না। ভগবান সেবা করে কি জানো?
ভগবান সেবা করে ভক্তের হৃদয়ে যেটুকু ভক্তির রস সঞ্চার হয় সেটা ভগবান সেবা করে। আমি গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম, এক ব্যক্তি বলছিল ভগবান কখন নাবে জানো নিচে। যেমন অগাধ বড় লোক 10 তলার উপরে আছে, এই গরম এসিতে বাস করে, নিচে একটা শশার গাড়ি দাঁড়িয়ে আছে, শশা বিক্রি করছে। তিনি 10 তলা থেকে নেমে এসে সেই শশা কিনে সেবা করছে, এসি রুম ছেড়ে দিয়ে। বললো কেন? না, ওই শশাটা সেবা করলে জলের যে অপূর্ণতা, এই গরমের মধ্যে দেহের মধ্যে যে জলের অপূর্ণতা, শশাটা সেবা করলে সেই পূর্ণতা পাবে বলে সে তখন ওই 10 তলার এসি সুখ ছেড়ে দিয়ে শশাটা সেবা করতে নিচে নামে। ভগবান বলছেন আমিও নাবি তখন যখন ভক্ত ওই ভক্তির রসে আমাকে সেবা দিতে চায়, তখন আমি নেমে আসি করতে, তাছাড়া আমি নামি না। সেই রঘুনাথ দাস গোস্বামী তিনি প্রণাম করে দেখালেন, একটা দণ্ডবত প্রণাম আর একটা কি প্রণাম? পঞ্চাঙ্গ প্রণাম। আর যাদের অসুবিধা আছে, বসলে উঠতে পারে না, শুলে পরে উঠতে পারে না, তাদের জন্য একটা প্রণাম মহাজন করলেন। সেটা হচ্ছে শ্রদ্ধা ভাবে দাঁড়িয়ে এইভাবে একটা ভক্তির সঙ্গে প্রণাম করা, এটাকে বলে ত্র্যাং প্রণাম। মানে অসুবিধা থাকতেই পারে, তাই নাম আর প্রণামকে ঠিক রাখবেন, জীবনে আর কিচ্ছু প্রয়োজন হবে না। তাই আজকে আমার গৌরহরি শ্রীধাম নবদ্বীপে পতিত পাবনী মা গঙ্গার তীরে বেলি অবসান কালে গঙ্গা দর্শন করতে যাচ্ছে। আর এদিকে বিষ্ণুপ্রিয়ার মা প্রিয়াকে বলছে, প্রিয়া, হ্যাঁ মা, মা একটু গঙ্গা থেকে জল নিয়ে আয় তো, এই নে কলসি। তা প্রিয়া কলসি নিয়ে জল আনতে যাচ্ছে। সময়টা কখন? বেলি অবসান। এদিকে প্রিয়া জল আনতে যাচ্ছে আর ওদিকে গৌরহরি গঙ্গা দর্শন করতে এসেছে। আর যে ঘাটে জল নিতে যাবে ওই ঘাটের কাছেই প্রভু দণ্ডায়মান। প্রিয়া যেই কলসিটি গঙ্গায় ডোবাতে যাবে আর নয়ন পড়ল আমার গৌর রূপে, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, জল নিয়ে তার আর হয় না, এইভাবেই ধরে আছে কলসি। যখন সময় চলে যাচ্ছে একজনের রাগ হলো। সে কে? না, সে হলো পতিত পাবনী গঙ্গা, একটা মেয়ে। মানে দেখবেন কোন মা যদি মনে মনে কাউকে একটু ভালোবাসে, কোন পুরুষকে, কোন কারণে যদি তার সঙ্গে বিবাহ না হয়, মনে মনে যাকে পতিত্ব বরণ করে সে হয় তার আসল স্বামী। তা মনে মনে গঙ্গা আমার ভগবানকে ভালোবেসে আসছে, যুগে যুগেই বেসে আসছে। কপাল দোষে এবার ভগবত সঙ্গ হয়নি, সেটা আলাদা ব্যাপার। তাই গঙ্গার রাগ হলো, রাগ করে জল নিতে এসেছিস, জল নে। অমন করে পরপুরুষের দিকে হাঁ করে তাকিয়ে থাকার কি আছে? কোন দিকেই তো খেয়াল নেই। গঙ্গা দেখলো যে না, এভাবে হবে না। গঙ্গা কি করলো? তার স্রোতকে বাড়িয়ে দিল। আর যেই স্রোত বাড়িয়ে দিয়েছে, ওই জলের ঢেউ এসে যেই প্রিয়ার কলসিতে লেগেছে, হাত থেকে কলসিটি ছাড়া হয়ে গেছে। যা 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 গেল 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 গেল, ভেসে গেল। শুধু কলসি ভাসলো না, না, কুল কলসি ভেসে গেল। কুল কলসি ভেসে গেল, আরে কুলি কলসি ভেসে গেল। কলসি ভাসিয়ে পাগলের মতো সে ঘরে ফিরেছে। মা বলছে, এই প্রিয়া, প্রিয়া, তুই জল আনতে গেলি, তোর জল কোথায়? বা কলসি কোথায় রেখে এলি? কথা বলে না, না না, কথা বলে না, কথা বলে না, কথা বলে না, কথা বলে না। মায়ের সঙ্গে কথা। উমা, ভালো মেয়ে আমার জল আনতে গেল, এ কি হলো? কথা বলছে না। এই যাগো, আমায় কিছু বলছো মা? হ্যাঁ হ্যাঁ, তোকে বলছি। এই দেখ তো, দিদি কথা বলছে না, যাকে তুই ডেকে নিয়ে আয়, ওর তো খিদে পেয়েছে, সেই কখন ভর দুপুরে একটু সেবা করেছে।
একটু সেবা করবে তো, মানে খাওয়া দাওয়া করবে তো, যা দিদিকে দেখে নিয়ে। তা যাদব তো ভাই হয়, মানে বিষ্ণুপ্রিয়ার ভাইয়ের নাম হচ্ছে যাদব। তা যাদব গিয়ে বলছে, দিদি, ও দিদি, না না কথা বলে না, নানা কথা বলে না, নানা কথা বলে না, আমাদের প্রিয়ার কি হয়েছে কারো সনে কথা বলে না। আমাদের প্রিয়ার কি হয়েছে কারো সনে কথা বলে না। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, নাগরী রে ওরে ও নাগরী, নাগরী রে সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙাবাস করে, বিরতি আহারে রাঙাবাস পরে, বিরতি আহারে রাঙাবাজ করে, যে মতো যোগিনী পারা, আজে মত যোগিনী পারা, যে মতো যোগিনী পারা, কথা বলে না, কথা বলে না। সর্বনাশ, মেয়ে কারোর সঙ্গে কথা বলছে না। আস্তে আস্তে বাবা, ভক্ত চঞ্চল হয়ে গেল। জয় শ্রী রাধা। একটা সেবা হচ্ছে তো, আর একটা সেবা দিলে গড় হজম যদি হয়ে যায়, নিতাই গৌর হরি হরি। জয় শ্রী রাধা। তা দেবে, পরে দেবে। যে সকল মায়েরা পেলেন না যেন অভিমান করবেন, রাগ করবেন না, দেবে। বলবে ছেলেটা কি বদমাশ রে বাবা, একটু প্রসাদ আসছিল, হতেই পারে। অভিমান, অভিমান করবেন না। লক্ষ্য করে দেখুন, মেয়ে যখন কথা বলছে না, সর্বনাশ। ওগো ওগো যাদবের বাবা, ও প্রিয়ার বাবা, আমার মেয়েকে কতবার বলেছি যে ওই খোলা চুলে বাইরে যাস না। দেখবেন মায়েরা যদি, মেয়েরা খোলা চুলে বাইরে যায়, ওরে চুলটা একটু বেঁধে যা, বলে না, খোলা চুলে যাস না, অপদেবতা ভর করবে। আর সেই হয়েছে, মনে যাও তুমি বৈদ্য ডেকে নিয়ে এসো, কবিরাজ ডেকে নিয়ে এসো। তা রাজ বৈদ্যকে ডেকে নিয়ে এসেছে। বৈদ্য এসেছে, দেখি দেখি মা, চোখ টেনে দেখছে, দেখি মা জিভটা দেখি, কিছুই বুঝতে পারছে না। ও প্রিয়ার মা, এক কাজ করুন, আপনি একটা কাঁচা হলুদ নিয়ে আসুন। তা হলুদ নিয়ে এসেছে, এক কাজ করো, একটু শিলনোড়াটা নিয়ে এসো। তা শিলনোড়া নিয়ে এসেছে। শিলনোড়া নিয়ে এসে শিলটা রেখে শিলের উপরে হলুদটা দিয়েছে। দিয়ে এবার ওই নোড়াটা প্রিয়ার হাতে ধরিয়ে, সে তো কারোর সঙ্গে কথাই বলছে না, তার দেহই চলছে না। বললো না, ওই ও তো ধরে আছে, এবার ওর হাতটা ধরে ওই নোড়া দিয়ে হলুদটাকে ভাঙো দেখি। আর যেই না এবার ওই নোড়াটা তুলে আর হলুদের উপর আঘাত করেছে, যেই না হলুদটা ভেঙেছে, ওই হলুদের ভিতরের বর্ণ দেখে প্রিয়া চিৎকার করে উঠল, না না না, চিৎকার করে উঠল। আর কেউ কোনো কথা বলল না। কবিরাজ ডাকছে, এসো এসো, চলো বাইরে চলো। বাইরে গিয়ে বলছে, শোনো, তোমার মেয়ের যা হয়েছে, যে কথা বাবাকে বলা যায় না, যে কথা মাকে বলা যায় না,
যে কথা ভাইকে বলা যায় না, তাহলে বলা যায় কাকে? না, বলা যায় একমাত্র পরম বান্ধবী বা বন্ধুকে। মানে কি হয়েছে? ভালোবাসা হয়েছে, ভালোবেসেছে। এই আমাদের মতন ভালোবাসা না বাবা, আমাদের ভালোবাসা মানে এখন তো আবার ভালোবাসা বলার জন্য একটা যন্ত্র বিজ্ঞান দিয়েছে, নাম করা যন্ত্র। কি যন্ত্রটার নাম কি? যন্ত্রটার নাম হচ্ছে মোবাইল। মোবাইল তো নয়, মোবিল। ভালো কাজে লাগালে মোবাইল, আর যদি ঠিকঠাক কাজে না লাগাতে পারো ওই মোবিল। যার দাগ যদি কাপড়ে লাগে অত সহজে আর দাগ উঠবে না। নিতাই গৌর হরি হরি। ওই ফেসবুকই করো আর হোয়াটসঅ্যাপই করো। ওর ইংলিশটা আমরা আজও জানতে পারলাম না। কেমন হয় জানেন তো? কখনো ওই এটিএম থেকে ও একটা আনন্দ সংবাদ, যে সকল ভক্ত আমাদের গ্রামের বাইরে থেকে, গ্রামের মানুষ খাবে না, আচ্ছা বাড়িতে, আচ্ছা আচ্ছা, না একটু জেনে নেওয়া ভালো। তবে তবে আমরা যজ্ঞ করেছি, ওই যতই নিষেধ করে দু একজন গিয়ে ঠিক সেবা করে নেয়। করবেন, লুকিয়ে লুকিয়েও করবেন। কেন? এই যজ্ঞের প্রসাদ পেলে কি হয় জানেন তো? একতলাটা দুতলা হবে কিনা জানি না, দোতলাটা তিনতলা হবে কিনা জানি না, 2 বিঘেটা 4 বিঘা হবে কিনা জানি না, কিন্তু এক মুষ্টি প্রসাদ আপনি যদি লুকিয়েও ভক্তির সঙ্গে পান, দেহে যতদিন প্রাণ থাকবে না, এই নাম যজ্ঞের প্রসাদের এমন গুণ, সেই ভক্তের কোনোদিনও আর অন্ন বস্ত্রের অভাব থাকবে না। নিতাই গৌর হরি। যার কারণে মুক্ত হস্তে দিতে হয়। নামযজ্ঞের কমিটির প্রতিনিধিগণ যখন দ্বারে দাঁড়ায়, ওই অনেক মায়েরা ফিরিয়ে দেয়, বিরক্ত হয়। অনেক বাবারা দেখবে, কি দরকার তোদের এসব করা, আবার দেবে 5টা টাকা, অন্তত 5 দিন ঘর, তোমার জেঠু বাড়িতে নেই, যা সব এগুলো করবেন, দেবেন, মুক্ত হস্তে দেবেন। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। কেননা এই আছে এই নেই, দেবেন। তা যাক, যেখানে আমরা ছিলাম, যে কথা বন্ধুকে বলা যায় না, একমাত্র বন্ধুকে বা বান্ধবীকে বলা যায়, তা ভালোবাসার কথাই ছিল সেই মোবাইলে। তা ফেসবুকের সেবার কথাটা বলে দিই। আপনারা যারা যে সকল ভক্ত বাইরে থেকে এসেছেন, কৃপাপূর্বক কমিটির প্রতিনিধির তরফ থেকে আপনাদের নিবেদন জানাই, আপনারা অভুক্ত অবস্থায় চলে যাবেন না। বহিরাগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন আমার কমিটির প্রতিনিধিগণ। আপনারা একটু প্রসাদ পাবেন, আনন্দে কীর্তন শুনবেন, এরপর সর্বলীলার মুকুটমণি লীলা, রাসলীলা হবে। হ্যাঁ, আর একটু কমিটির প্রতিনিধিদের বা গ্রামের মানুষদের একটু আশীর্বাদ করে যাবেন, যেন প্রত্যেক বৎসর এইভাবেই নববৃন্দাবনের এই স্থানকে পরিণত করতে পারে, আর তাদের দেহ মন এবং তাদের সংসারের পরিবার বর্গ যেন সকলে সুস্থ থাকে। নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ, জয় শ্রী রাম। তা ওই যে ফেসবুক আর ওই যে হোয়াটসঅ্যাপ, বলো যতই করো না কেন, যতই শিক্ষিত হও না কেন, জয় শ্রী রাম, জয় মহাপ্রভু। মাল্যদানের পর্ব চলছে, আপনারা একটু উলুধ্বনি জয়ধ্বনিতে এই স্থানটি জয় জয় শ্রী রাধে। যদি কখনো এটিএম এ টাকা তুলতে যায়, কাঁচের একটা দরজা থাকে না, শপিং মলে যদি কখনো জানো যে কাঁচের দরজা, বললো বেটা যতই শিক্ষিত হোক না কেন, যতই সে ইংলিশে এমএ করুক, বাংলায় এমএ করুক, অগাধ ডিগ্রি নিয়ে বসে থাক, ওই কাঁচের দরজাটার সামনে গিয়ে বেটাকে অন্তত 2 সেকেন্ড হলেও দাঁড়াতে হবে। বলো কেন বাবা দাঁড়াবে কেন? না ওই ঠেলবো না টানবো, এটা তাকে ভাবতে হবে। নিতাই গৌর হরি বল, জয় জয় শ্রী রাধে। তা যাকে যেখানে ছিলাম, তা সেই ভালোবাসা নয় আমাদের ভালোবাসা হলো, এই ভালোবাসার বানানটা বলো, তাড়াতাড়ি বলো। বাংলা, বাংলা। ও বাবা, তুমি ইংলিশ জানো, মুশকিল ব্যাপার। এই তুমি জানো বাংলা? হ্যাঁ, তুমি জানো বাংলা? বাংলাটা বলো তো একটু শুনি। হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা। ভয়াকা, লয়কা, বয়াকা, দন্তস্বয়াকা।
আপনারা বলেন বাবা কি বানান জানে না, সত্যি আমি জানি না। ছোটবেলায় বাবা মা কত বলেছিল খোকা পড় পড় পড়, তখন যদি পড়াশোনাটা করতাম তাহলে আর জিজ্ঞাসা করতে হতো না। তা যাই হোক, ভালোবাসার বানানটা আপনারা শুনে নেবেন, মানেটা বুঝে নাও, মানে আমাদের ভালোবাসা। ভয়াকা মানে ভালো মন্দ বিচার না করে, লয়কা মানে লোক লজ্জার মাথা খেয়ে, বয়াকা মানে বাবা মায়ের মাথা হেঁট করিয়ে, বাকি রইল কি দন্ত সয়াকা। এবার সাগরে গিয়ে ঝাঁপ দেয়া। এই হলো আমাদের ভালোবাসা। কিন্তু প্রিয়ার ভালোবাসা তো তা নয়। হ্যাঁ, সে কথা কাকে বলবে? পরম বান্ধবী কে না, তিনি হলেন কাঞ্চনা। কাঞ্চনা এসেছে, প্রিয়ার কণ্ঠ জড়িয়ে ধরছে। এই প্রিয়া, সকলে যা তা বলছে, কি হয়েছে তোর? কারোর সঙ্গে কথা বলছিস না? আর যখন এই কথা জিজ্ঞাসা করেছে, প্রিয়া তখন কারোর সঙ্গে কথা বলেনি, খানিকটা থেমে যেন একটা দমকা শ্বাস নিল। কাঞ্চনা, আমার কেন এমন হয়েছে জানিস? আমি একটা অপরূপ রূপের মানুষ দেখে এলাম, আর সেই থেকেই আমার এই মতো অবস্থা। হ্যাঁ, অপরূপ রূপ। আর তুই মনে হচ্ছিস যেন আগে কখনো রূপ দেখিস। দামিনী দাম দমন রুচি দর্শনে। দামিনী মানে বিদ্যুৎ। কি গো বাবা, একবার যদি বিদ্যুৎ চমকায়, এত তার রূপের জ্যোতি আমাদের চোখে ধাঁধা লেগে যায়, আমরা তাকাতে পারি না, তাই না? তাহলে কত রূপ! তা সেই রূপকেও কি হার মানিয়ে চাই প্রিয়া? প্রিয়া বলে, ওরে কাঞ্চনা, অমন বিদ্যুৎ একটা তো দূরের কথা, যদি শত শত বিদ্যুৎকে একত্রিত করা হয়, তার যে রূপের জ্যোতি বাহির হবে, সে রূপকেও হার মানায় আমার ওই রূপের মানুষ। রূপের মানুষ। ও বাবা, দামিনী দাম দমন রুচি দর্শন, দূরে গেও দরপকি দাম। এই 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 প্রিয়া, তা শুনেছি নাকি এই জগৎ সংসারে সব থেকে রূপবান পুরুষ হলো মদন, মানে কামদেব মদন। তা তুই কি বলিস, তার থেকে রূপবান? বললো, ওরে কাঞ্চনা, ওই কামদেবও এসে দর্শন করেছে। কামদেবকে সৃষ্টি করেছেন কে বাবা? ব্রহ্মা। কেন, নারী পুরুষ হলেই তো হবে না, কাম চাই, না হলে সৃষ্টি হবে না। তা কামদেবকে সৃষ্টি করে তাকে 5টি বাণ দিয়েছে, আর অগাধ রূপের মাধুর্যে ভরিয়ে দিয়েছে। আর 5টি বাণ, মদন মাদন শোষণ স্তম্ভন আর সম্মোহন। আর সেই বাণগুলো রাখার জন্য একটা তুন দিয়েছে, যেতে রাখা হয় ওটাকে তুন বলা হয়। ওই তুনটার নাম হচ্ছে অক্ষয় তুন। অক্ষয় তুন। তা এক বাণেতে জগৎ সংসারকে টলিয়ে দিয়েছে মদনের এত শক্তি। একটা বাণ, আমরা সকলে জর্জরিত। নিতাই গৌর হরি। মদনের এক বাণেতে আমরা সবাই জর্জরিত। বাণ কর্ম করে, আবার মদনের তুনে এসে ফেরে। কিন্তু ওরে কাঞ্চনা, কাঞ্চনা, মদন ওই রূপে নয়ন দিয়ে একটি একটি করে বাণ নিক্ষেপ করে। অন্যান্য দিন বাণ কর্ম সেরে তুনে ফিরে আসে, কিন্তু আজকে আর ফিরে আসছে না। হরি বল। আজকে ওই বাণ গিয়ে ওই রূপের মানুষটার চরণে পুষ্প হয়ে শরণ নিচ্ছে। 5টা বাণই যখন চরণে শরণ নিয়েছে, এবার মদন কি করবে? মদনের তুন শূন্য হয়ে গেল। মদনের তুন শূন্য হয়ে গেল। মদনের তুন শূন্য হয়ে গেল। বলো এবার মদন, মদন কি করিবে? মদনের তুন শূন্য হয়ে গেল। ওগো এবার মদন কি করিবে? গৌর চরণে শরণ নিল। ওগো এবার তাই গৌর হরি চরণে শরণে নিল। এবার মদন কি করিবে? চরণে শরণে নিল। মদনের তুন শূন্য হয়ে গেল। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে